দারুণ স্বাদের মুচমুচে এই ফিশ ফ্রাইগুলো কি দিয়ে বানিয়েছি জানতে হলে তোমাদের কিন্তু আমার আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো তার জন্য একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফিশ ফ্রাই রেসিপি, কিন্তু সেটা একদমই সাধারণ একটা মাছ দিয়ে। এগুলো দেখে নিশ্চয়ই চিনতে পারছো, এগুলো হচ্ছে আমুদি মাছ। আমুদি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কাটা কিন্তু শুধুমাত্র রঙের জন্য, ঝালের জন্য নয়। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। এবারে আমি এখানে দিয়ে দেব আদা রসুন আর লঙ্কার পেস্ট। আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি। তো ওই ধরো একটা বড় চামচের মতন আমি পেস্টটা ব্যবহার করেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। যে ভিনিগারটা আমরা খাওয়াতে ব্যবহার করি, যে বিভিন্ন রকম খাবারে, সেই ভিনিগারটা দিলাম। তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো। তা আমার বাড়িতে যেহেতু লেবু ছিল না, সেই জন্য আমি ভিনিগারটা দিলাম। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মেখে নেব, মানে মাছগুলোর সঙ্গে খুব ভালো করে, যেভাবে আমরা কোনো কিছু ম্যারিনেট করি ঠিক সেইভাবে এই মশলা, তারপরে নুন, লঙ্কার গুঁড়ো যাবতীয় কিছু দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব মাছগুলোকে, যাতে মাছের গায়ে মশলাটা খুব ভালো করে বসে যায়। তো মাছগুলোকে মেখে খানিকক্ষণ রেখে দেবো। ততক্ষণে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিলাম বেসন। আমি এখানে 2 চামচ বেসন নিয়েছি, আর এর সঙ্গে আমি নিয়ে নেব 2 চামচ মতন, মানে সমপরিমাণেই কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা চালের গুঁড়োও দিতে পারো, তাতেও কিন্তু এটা খুব ক্রিস্পি হবে। তো কর্নফ্লাওয়ার দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ, মানে যা যা মশলা ওই মাছের ম্যারিনেশনে দিয়েছি ঠিক সেই মশলাই আমি এখানে ব্যবহার করব। তার সঙ্গে একটু 19-20 কিছু থাকবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়োও তোমরা ব্যবহার করতে পারো। আর সেই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টের থেকে খানিকটা এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম গোটা জিরে। এবারে এই সমস্ত মিশ্রণটাকে, মানে সমস্ত কিছুকে, উপকরণগুলোকে খুব ভালো করে প্রথমে শুকনো মেখে নেব। কোনো রকম জল আমি দিচ্ছি না এখন, একদম শুকনো মেখে নেব। আচ্ছা, এই ব্যাটারটাতে কিন্তু ডিম দিতে পারো তোমরা চাইলে, একটা কাঁচা ডিম তোমরা এর মধ্যে দিতে পারো। তো আমি কিন্তু আজকে ডিম দেব না, এমনিই করব, ডিম ছাড়াই করব। তো এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিলাম, আগে জল ছাড়া শুকনো শুকনো করে। এবারে আমি যে মশলাটা বেটেছিলাম, সেই মশলা বাটার সময় যে জলটা হয়েছিল, মানে জল দিয়ে যে বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটা, সেই জলটাই কিন্তু এখানে ব্যবহার করব। দেখতেই পাচ্ছ জলের কালারটা কিন্তু একটু লালটে লালটে ঘোলাটে ঘোলাটে মতন, কারণ কি এটা হলো মশলার বাটি ধোয়া জল। ওই জলটা দিয়েই কিন্তু আমি ব্যাটারটা বানাবো। আর ব্যাটারটা একদম পাতলাও হবে না, আবার অনেকটা গাঢ়ও কিন্তু হবে না। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নেব। অল্প অল্প জল দিয়ে করতে হবে, যাতে করে একবারে পাতলা না হয়ে যায়। তো সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে করেছি ব্যাটারটা। তারপরে হাত দিয়ে ভালো করে এটাকে মানে মিশিয়ে নিয়েছি। যেটুকু ডেলা টাইপের ছিল সেগুলো হাত দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমার যেহেতু পাত্রটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য। তো এবারে তো একদম সহজ কাজ, একটা একটা করে ম্যারিনেটেড মাছগুলো নেব, নিয়ে যে ব্যাটারটা বানিয়েছি তার মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো কীরকম হয়েছে। ঠিক, তো এবারে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে সাদা তেল গরম করতে বসিয়েছি আগে থাকতেই। গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আর তেলটা আগে থাকতে গরম করে নিয়ে, মানে খুব ভালো রকমভাবে গরম করে নিয়ে কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে, মানে এটা ভাজতে হবে কম আঁচে। কম আঁচে ভাজলে তাহলে কি হবে, মাছটা ভেতর থেকেও তো কুক হওয়া দরকার, সেই জন্য কম আঁচে ভাজতে হবে। নাহলে প্রথমে অনেক গরম তেলের মধ্যে দিয়ে ভাজলে কি হবে, মাছটা বাইরের কোটিংটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য তেলটাকে প্রথমে প্রিহিট করে নিতে হবে, তারপরে কিন্তু একদম মিডিয়াম আঁচে খুব একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো দেখো আমার কিন্তু মাছ ভাজাগুলো, মানে ফিশ ফ্রাইগুলো একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ ফিশ ফ্রাইয়ের কালারগুলো কিন্তু দারুণ হয়েছে।
আর খেতে যে কেমন হয়েছে সেটা আর নাই বা বললাম, তোমরা বাড়িতেই বানিয়ে দেখতে পারো। মানে ভিডিও করার জন্য আমি রাখতে পারছিলাম না প্লেটে, এমন অবস্থা হয়ে গেছিলো। ভাজছি আর শেষ হয়ে যাচ্ছে, ভাজছি আর শেষ হয়ে যাচ্ছে। তো বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো। আর আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতন এইটুকুই, সকলকে ধন্যবাদ।